মথি 28 অধ্যায় এবং তার 19-20 পদ দেখি। কেউ যে পাবে পড়ো। হ্যাঁ পড়ো। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। ব্যাস, অর্থাৎ বলছে যে তোমরা গিয়া মানুষকে শিক্ষা দাও এবং যিশুর শিষ্য শিষ্যা করো। খ্রিস্টান করো এরকম কিছু লেখা নেই। আর আমরা কাউকে খ্রিস্টানও হতে বারণ করি, খ্রিস্টান যেন না হয় বা খ্রিস্টান কেউ যেন না করে। যিশু খ্রিস্টান করতেও বলেননি, কিন্তু যিশু বলেছেন তোমরা তার শিষ্য তৈরি করো। কার শিষ্য করবে? আচ্ছা, শিষ্য কে ভাবে শিষ্য হতে পারে আর কার এই অধিকার আছে শিষ্য হওয়ার? কে বলতে পারে? আঙ্কেলের তো আছেই। না, আঙ্কেলের কথা বলছি না। আমরা কে শিষ্য হতে পারি এবং কিভাবে হতে পারি, কেন হতে পারি, কেন হব শিষ্য? যিশুকে গ্রহণ করেছি জানলেই তো শিষ্য হবে না নাকি? শিষ্য কাকে বলে বলো? শিষ্য কাকে বলে? হু ইজ ডিসাইপল? ইংরেজিতে ডিসাইপল মানে শিষ্য। কে ডিসাইপল? ডিসাইপল কে? যাকে অনুসরণ করে। না, আমরা বলি কি হু নোজ দ্য ওয়ে, মানে যে তার গন্তব্যস্থল বা স্থান চেনে। আমাদের গন্তব্যস্থল কোথায়? স্বর্গ। খ্রিস্টের ক্রুশ বা স্বর্গ বলতে পারো। হু গোজ দ্য ওয়ে, যিশু। যে সেই পথে চলছে, যে ওই ক্রুশের পথে চলছে। অ্যান্ড হু সেজ দ্য ওয়ে, এবং যে এই ক্রুশের কথাই বলে। যে, আবার শুনে রাখো, যে রাস্তা জানে সেই রাস্তায় সে চলছে এবং অন্যকেও সেই রাস্তার কথা বলে। ক্লিয়ার হয়েছে? খুব সোজা করে বললাম। রাস্তা জানে এবং রাস্তায় চলে, অন্যকে বলে। তিনটে বিষয়। কি হলো? যে রাস্তা জানে, যে রাস্তায় চলে আর সে রাস্তায়। তোমরা রাস্তা জানো? হ্যাঁ, জানো না? হ্যাঁ জানি। যিশু নিজে বলছেন আমি পথ, আমি সত্য। হ্যাঁ, তা আমাকে যে আমাকে বিশ্বাস করে, যে আমাকে অনুসরণ করে, সেই আমার শিষ্য। তা আমরা যিশুকে অনুসরণ করি কি না? তাহলে আমরা কি? শিষ্য। এবার কি হচ্ছে, আমি কি চলছি? নিজেকে জিজ্ঞেস করতে হয়। এই মিটিংয়ে আসা মানেই চলা নয়। গান প্রার্থনা আরাধনা করছি মানে চলা নয়। আমার জীবন থেকে যাওয়া যাবে না। এই আমার জীবনের মধ্যে আমি যাকে অনুসরণ করছি, আমার জীবনের মধ্যে তার প্রকাশ আছে, প্রকাশ হতে হবে। ফিলিপিওতে বলছেন 2:5 পদে, খ্রিস্টেতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যে হয়। যারা খ্রিস্টকে অনুসরণ করছে তাদের মধ্যে কি ভাব দেখা যাবে? খ্রিস্টের ভাব। খ্রিস্টের ভাব। তাহলে শিষ্য 5 বললাম, 2:5 ফিলিপিওর। ওই ফুলটা একটু দে। নিচে অর্থাৎ খ্রিস্টের যে স্বভাব তা যেন তোমার মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমাদের মধ্যে কি স্বভাব ছিল? হ্যাঁ, আমরা গালাতীয় তার 5:22 কি দেখবো? আত্মার ফল। কি লেখা আছে? দেখো কি ফল আছে। হ্যাঁ, একটা করে বলো। না, একটা করে বলো। কিন্তু আত্মার ফল প্রেম। প্রেম। তোমাদের মধ্যে যদি প্রেম না থাকে তাহলে তোমরা যিশুর শিষ্য শিষ্যা হতে পারলে না। আমরা আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসতে পারি, কিন্তু যিশুর শিক্ষা কি? শত্রুকে প্রেম করতে হবে। এবং যদি আমরা পরস্পরকে ভালো না বাসতে পারি, পরস্পরের পাড়া প্রতিবাসীর সঙ্গে যদি আমাদের প্রেম স্বভাব না থাকে, প্রেম ভাব না থাকে, আমরা যিশুকে অনুসরণ করছি না। সুতরাং তুমি আমাদের মধ্যে থেকে খ্রিস্টের প্রেম আমার প্রতিবাসীর কাছে দেখবে এবং সেসব ভাব, তার মধ্যে প্রেম প্রকাশ পাবে। যদি তোমাদের মধ্যে প্রেম না থাকে তাহলে তোমরা ঝনঝনকারী করতাল।
করতাল মানে কি? করতাল। আমরা যিশু যিশু করে বেড়াচ্ছি, কিন্তু করতালের আওয়াজের মতন। আমাদের মধ্যে প্রেম নেই, আমাদের মধ্যে শত্রুতা, বিবাদ, হিংসা। তাহলে আমি কিছুতেই খ্রিস্টের শিষ্য হতে পারছি না। যিশু বললেন শত্রুকে প্রেম করো, তার প্রমাণ যখন তাকে হাতে পায়ে পেরে দিয়ে ক্রুশে টাঙিয়ে দিয়েছে, কি বলছে? এটাই দেয়। হে পিতা, এরা কি করছে জানে না, এদেরকে ক্ষমা করো। আমাদের মধ্যে সেই জন্য যিশু তার মতি 6:9 বলছে, তোমরা যদি আপন আপন অপরাধীদের ক্ষমা না করো, তাহলে আমিও তোমাদের ক্ষমা করব না। প্রেম তখনই প্রকাশ পাবে যখন তোমার মধ্যে থেকে ওই ওই এটাকে ক্যারেক্টারিস্টিক বলা হয়, বা তোমার স্বভাবটা, প্রেম স্বভাবটা দেখতে পাওয়া যাবে। এবং ওখানে 9টা স্বভাবের কথা বলা আছে। প্রেম আর কি আছে? আনন্দ। আনন্দ কি করে হয়? আনন্দ কি করে আনন্দ কোত্থেকে হয়? যখন মনে প্রেম থাকবে তখন আনন্দ হয় হৃদয় থেকে। দুরকম আনন্দ আছে। একটা হচ্ছে জগতের আনন্দ আছে, সেটা সোডার বোতল মতন খুললে আনন্দে বুস করে বেরোলো, আর তারপরে শেষ। ঠান্ডা। আমাদের জগতের বেশিরভাগ লোক ওই আনন্দে আনন্দ করে। না না না, সোডার বোতল কি ভালো উদাহরণ। তো সুতরাং আমাদের মধ্যে সেই আনন্দ, এই যে তোমরা, আমি জিজ্ঞেস করলাম প্রথমেই, তোমরা যে এই যে 3 দিন ধরে আমরা আছি, আমরা কি আনন্দে আছি? সত্যি বলতে কি, আমাদের তো কেউ কাউকে চিনতাম না, জানতাম না, না? আর আমরা এক জায়গা থেকেও কেউ আসিনি। না। কিন্তু ঈশ্বর ওই ক্রুশের মাধ্যমে বলছেন কি, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। আর সেই আহ্বানে তুমি আমি এসেছি, আর সত্যি আমরা বিশ্রাম পেয়েছি এবং সেই আশীর্বাদ আমরা পেয়েছি। তা সুতরাং শিষ্য হতে গেলে আমি আর অতগুলো বলছি না। এখন আমাদের যে যিশু যেটা আদেশ করেছেন, তোমরা সমুদয় জগতে যাও। আজকে যিশু খ্রিস্ট আমাদের এই এশিয়া মহাদেশের ওই আমাদের মিডল ইস্টে জন্মেছিলেন, তিনি বিদেশি নন। কিন্তু ওইটুকু জায়গা থেকে তিনি মাত্র 33.5 বছর ছিলেন। আজকে কি করে পৃথিবীর সর্বত্র যিশু হয়ে গেল? শিষ্যরা তো যায়নি, কি করে হলো? পুকুরের মাঝখানে একটা ঢিল ফেলো, ঢেউ দেখবে ধারে এসে লেগে যাচ্ছে, চারিদিকে যাচ্ছে, তাই না? ঠিক সেই রকম আজকে তোমরা যে এসেছো বিভিন্ন জায়গা থেকে, তোমরা যখন বাড়িতে যাবে, ওই ঢিল পড়ার মতন তোমার আচার ব্যবহার ঢেউ তোমার আশেপাশে চলে যাবে, এবং তোমার প্রেম খ্রিস্টকে তারা জানতে পারবে। আর এইভাবে সারা পৃথিবীতে আজকে খ্রিস্ট ভরে গেছে। কারণ পৃথিবীর যদি জনসংখ্যা দেখা যায়, তার বেশিরভাগ লোক খ্রিস্ট বিশ্বাসী। আজকে তিনি আমাদেরকে ডেকেছেন। আমরা কোনো বিশেষ কোনো ধর্ম আমরা করছি না। খ্রিস্ট কোনো ধর্ম প্রচার করতে আসেননি। খ্রিস্ট এসেছিলেন জীবন দিতে। যোহন তার 10 অধ্যায় 10 পদে কি লেখা আছে? আমি এসেছি সেই জীবন এবং জীবনের উপচয়। উপচয় মানে কি? এই যে তোমাদের বিভিন্ন জায়গাতে আসা, তার প্রেমের প্রকাশ করা, এটা উপচয়। অনেকে কি করে, যাবো না, দূর, অত দূরে কে যাবে, দূর, ওখানে গিয়ে খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুম নেই, ঘুমাতে পারি না, জায়গা নেই, জলের অভাব আছে, নানান কিছু অসুবিধার জন্য অনেকে আসতে চায় না। তাদের মধ্যে সেই শিষ্যত্বের অভাব থাকে। কিন্তু শিষ্য কি করলেন? যিশুর সঙ্গে সঙ্গে পাহাড় পর্বতে ঘুরে ঘুরে গেছেন, খাওয়া দাওয়া নেই, নদীতে ঘুরেছেন, পায়ে হেঁটে ঘুরেছেন। আর শিষ্য হতে গেলে আমরা সেই যিশুরই পদাঙ্ক অনুসরণ করব। আর এখানে লেখা আছে, তাদেরকে তুমি বাপ্তিস্ম দাও। আমরা আর একটা পদ দেখব, মার্ক মার্ক 16-15। আর তিনি তাহাদিগকে কহিলেন, হ্যাঁ। তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। প্রচার করো, এবং যে বিশ্বাস করে ও বাপ্তাইজ হয়
সে পরিত্রাণ পাইবে। আসলে আমাদের আজকে শিক্ষার বিষয় বাপ্তিস্ম দাও। এখন প্রশ্ন চিহ্ন থাকতে পারে, যিশু দক্ষিণ যে ক্রুশে ঝুলছিলেন তার দক্ষিণ দিকে যে শিষ্য ছিলেন, দস্যু ছিলেন, সে বাপ্তিস্ম নেয়নি, কিন্তু তার কি হয়েছিল? মন পরিবর্তন হয়েছিল, অনুতাপ করেছিল, নিজের কুকর্মের জন্য, মন্দ কর্মের জন্য সে অনুতাপ করেছিল, ক্ষমা চেয়েছিল, আমাকে স্মরণ করো। আজকে তুমি আমি যদি আমি জানি, আমি তখন আমার কাছে আমার ভাই ছিল, একটা ভাই, তার নাম হচ্ছে আসাদ আলী, সে একজন মৌলবী থেকে খ্রিস্টান হয়েছিল। ইয়ে জানে, আমাদের কে জানে, হরি জানে, এরা জানে সব। সে একটা গ্রামে গেছিলো, আর তার সঙ্গে আমি গেছিলাম, পরে আমি গেছিলাম দুজনে মিলে। তা সেখানে একটা বয়স্ক মহিলা, বয়স্ক বুড়িমা, তিনি যিশুকে বিশ্বাস করেছিলেন, কিন্তু তাকে বাপ্তিস্ম দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তিনি বেড রিডেন ছিলেন। আর তিনি বলছেন, আমাকে তোমরা যিশুর শিষ্য করো, আমি মরতে চাই, যিশুর শিষ্য হয়ে মরতে চাই। আর তখন আমরা দুজনে চিন্তা করে বললাম যে আমি ওকে বাপ্তিস্ম দিয়ে দিই আমরা, এবং সেই জলে প্রার্থনা করে তার মাথায় দিয়ে বাপ্তিস্ম দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে সে মারা গেছিল। তো সুতরাং বাপ্তিস্ম হচ্ছে কি, যদি যিশুর শিষ্য হয়ে থাকি, যদি মনে করি যিশু আমার একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, তাহলে যিশুকে আমি আমার প্রভু বলে, গুরু বলে গ্রহণ করে তার বাক্যের বাধ্য হব। প্রথম বিষয়ে বাপ্তিস্ম হচ্ছে যিশু খ্রিস্টের আদেশের বাধ্য হওয়া। যেমনভাবে শিষ্য গুরুর বাধ্য হয়। যদি 2+2, শিক্ষক শিখাচ্ছে 2+2 4, আর এটা যদি আমি বিশ্বাস করে এইটা শিখি 2+2 4, তাহলে আমি সেই শিক্ষকের ছাত্র হলাম। আর আমি যদি বলি না স্যার 2+2 8, কি হবে? স্যার বলবে, এখন কি বলবে, তোমাকে আর পড়াবার দরকার নেই, তুমি তো মাস্টার হয়ে গেছো, 2+2 8 যখন হয়ে গেছে। তাই যিশুর শিষ্য হতে গেলে কি হবে? শিক্ষকের বাধ্য হতে হবে, অর্থাৎ যিশুর বাধ্য হতে হবে। আর যিশুর শিক্ষা হচ্ছে, তোমরা সমুদায়ে যাও এবং তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। আর বাপ্তিস্মটা হচ্ছে কি লক্ষণ, মানে চিহ্ন, যে আমি প্রকাশ্যে ত্রিভুবনকেই সাক্ষী রেখে যিশুর শিষ্যত্ব গ্রহণ করলাম। ত্রিভুবন কে? ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর। তিনি দেখছেন যে আমার ওই ছেলে, যে আমার পুত্র যিশুকে গ্রহণ করে আজকে তার বাক্যের বাধ্য হচ্ছে। দেখছে না? ঈশ্বর দেখছেন কি দেখছে না? আর একটাকে দেখছে শয়তান। শয়তান দেখছে যে এ আমার দল থেকে বেরিয়ে গেল, আরে যা, হ্যাঁ, সে বিপক্ষ করবে এবং নানা রকম বাধা সৃষ্টি করবে যেন সে না আসে। যেমন অলরেডি আমাদের মধ্যে হয়ে গেছে, 2-1 জন তারা আসতে পারছে না, নানান অসুবিধা হয়ে গেছে তার। হ্যাঁ, তার ফিজিক্যাল মানে শারীরিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে হবে, মণ্ডলীর সমস্যা, মানে সমাজের সমস্যা হতে পারে। নানান সমস্যায় তাকে আসতে দেবে না। কারণটা কি? কারণ যে দলটা বড় আছে, সেই দলটা কোনটা? শয়তানের দল বড়। সেই পার্টি থেকে বেরিয়ে কেউ ওই পার্টি যাবে, শয়তান চাইবে না। তাহলে কি হবে না, শয়তানের যে কাজ কমে যাবে। তো যখন তোমরা জানো কি জানি না, এরকম পার্টি, নকশাল পার্টি আছে। নকশাল পার্টিতে যারা একবার যোগ দিতে দেয়, তারা সহজে নকশাল ছাড়তে পারে না। নকশাল তাকে করে যেতে হবে। নকশাল যদি ছেড়ে দেয়, তাকে গুলি করে মেরে দেবে, তারাই মেরে দেবে। সুতরাং নকশাল এটা ঠিক আমাদেরই এই শয়তানের পার্টি ঠিক এরকম। শয়তানকে ছেড়ে বাইরে আসা পারবে না। আজকে এই যদি ছেড়ে যেতে চায়, আমি ছাড়বো না, এই চল না, আজকে কি বলে বিশ্বকর্মা আছে, একটুখানি হরলিক্স খাবো, নিয়ে চলে যাবে। এবং ওরও উচ্ছ্বাস করছে, অনেক দিন খায়নি, আজকে যিশু করতে গিয়ে অনেক দিন খাওয়া হয়নি,
যদি একটু সুযোগ পাই, হ্যাঁ, একটু কষা মাংস হয়, ব্যাস চলে গেল। তো শয়তান এরমভাবে ঠিক আমাকে তোমাকে টানার চেষ্টা করে। তা যিশুতে চলা ওই জন্য পথটা সম্বন্ধে মতিতে বলছে কি খুব কঠিন পথ, সরু পথ, সকলের পক্ষে যাওয়া কষ্টকর হবে। কেবলমাত্র সরু পথ দিয়ে কে যেতে পারে? তুমি জানো তো, তোমরা আমাদের গ্রামের গঞ্জে আগে ছিল, আমি বিভিন্ন গ্রাম খুঁজেছি, এই বড় বড় ড্রেনগুলো পেরোতে গেলে একটা বাঁশ ফেলা থাকতো, হ্যাঁ, সাঁকো বলতো। আর সাঁকোতে উঠতে অনেকে ভয় পেত, ভয় পায় না? বিশেষ করে তোমার আন্টি, তা আন্টি আমরা গেছি, আমরা আন্দামানে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে গেছি, আর সেখানে এই বাঙালিদের মধ্যেই প্রচার করতে গেছি। তা তাদের এরকম বাড়ির মধ্যে এরকম তাদের বাড়ির এলাকাটা খাল মতন করে ড্রেন করে কাটা আছে, আর সেখানে পোল দেওয়া আছে। ও ধরছে যিশু যিশু বলে আগাতে পারছে না, আগাতে পারছে না, শুধু যিশু যিশু করছে, ধরছে আর যিশু যিশু। উল্টো দিকে পড়ে যাচ্ছে, সামনে আগাবার কথা বুঝেছে। তা আমাদেরও তাই, এই সরু পথে হাঁটা কষ্টকর। যিশু তাই জন্য যিশুর পথ, শোনো, সকলের পক্ষে আমি বলছি, যিশুর পথ অত্যন্ত কঠিন পথ, কিন্তু সরল পথ। না, সেটা তো তার ওই ডিটারমিনেশনটা তার থাকতে হবে। যেমন আমি অনেকবার বলেছি, আমার একটা ভাই, তাকে আমি ব্যাপটিজম দিয়েছিলাম, আমার থেকে বয়স্ক। তা সে ইয়াং অবস্থায় সাইকেল চালাতে গিয়ে 2-3 বার পড়ে গিয়ে কেটে কুটে গেছে। আর এখন তার বয়স 70-75 বয়স হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে, আমার থেকে বড়। আজ পর্যন্ত সাইকেল চালাতে পারলো না। তার যখন একবার জিজ্ঞেস করেছিলাম তুমি সাইকেল চালানো শেখেনি কেন, বলে দাদা আমি পড়ে গিয়ে একবার পা কেটে গেছিলো, সেই থেকে আর সাইকেল ছুঁই না আমি। ঠিক আমাদেরও যিশুর পথে চলতে গিয়ে এমন অনেক সময় বাধা বিপত্তি আসে, আর এই পথে আর সে মাড়ায় না। বলে ওই পথে গেলে আমার ঠিক সেই আনন্দ আর থাকছে না, হরলিক্স আর খেতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই অনেকের এই সবগুলো বাধা হয়ে যায়। আর জানতে হবে, যিশু যখন মনোনীত করে তোমাকে নিয়ে আসছে, ঈশ্বরের পরিকল্পনা তোমার জন্য আছে। কোথা লেখা আছে? জিরোমিও 29:11 কি লেখা আছে? পড়ো। তোমার জন্য কি পরিকল্পনা আমিই জানি, সে সকল কি লেখা আছে? পড়ো। মঙ্গলে। জিরোমিও 29:11। কেননা কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তাহলে বুঝতে পারছো, যারা আজকে এসেছো, যদিও মনে করছে এই কঠিন পথ, কি জানি আজ যদি যিশুকে বিশ্বাস করি, কালকে পাড়াতে গেলে মারবে, আমার স্বামী মারবে, আমার পাড়া থেকে এক ঘরে করে দেবে, কঠিন পথ। কিন্তু জানো ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বর যিনি সর্বশক্তিমান। এই তোরা ওদিকে যাচ্ছিস, এই পুকুর আছে, ওটা বারণ কর না। এই তো জুতো এখানে। ওখানে সে তার মারা গেছে। আমি দেখছি। তা সুতরাং আমাদের সামনে বাধা দেবে যেন আমরা না যাই, ওই যিশুকে গ্রহণ না করি। কারণ আমাদের ওই শয়তান ওইরকমভাবে নানানভাবে আমাদের আকর্ষণ করে। কিন্তু প্রথম আমি যেটা বলতে চাইছি যে আমি যিশুকে যদি, আমি ওই জন্য আজকে সত্য সম্বন্ধে বেশি করে বললাম, যে রসগোল্লা মিষ্টি, এটা যদি আমার আস্বাদন না করি আমি বলতে পারবো না, তাই না? এবং অনেকেই রসগোল্লা বানাচ্ছে, কিন্তু কোনো একটা বিশেষ দোকানের রসগোল্লা খুব ভালো হয়, সেটা কি করে জানবে? আস্বাদন করতে হবে। হ্যাঁ, এই জন্য অনেকে অনেক জায়গায় যিশু হচ্ছে, কিন্তু কোথায় যথার্থ শিক্ষা হচ্ছে সেটা তুমি বিচার করবে, তুমি নিজে চেকে। এর কথা ওর কথায় নয়, তোমায় নিজে চেকে দেখতে হবে। এবং তারপরে এই বাপ্তিস্ম কথাটার বাংলা মানে হচ্ছে চান করা, ইংরেজিতে ব্যাপটাইজড বলা হয়। তার ইংরেজি মানে হচ্ছে
ইমার্শন, জলে ডোবা। মানে ডুবানো। আর বাংলা বাপ্তিস্মকে ওকে বলা হয় ডুবানো এবং চান করা, ডুবানো। তা এই বাপ্তিস্ম কথাটার, এই যে ডুবানো কথার একটা আলাদা ইনার স্পিরিচুয়াল আত্মিক বর্ষা, আত্মিক, আমি দুজনকেই দেখতে পাচ্ছি, আত্মিক একটা মানে আছে যেটা আমাদের জানতে হবে। আমি আত্মিক মানে জানার আগে আরও কিছু বলবো। প্রথম হচ্ছে আমি ঈশ্বরের বাধ্য হলাম, তৃতীয় হচ্ছে এটা হচ্ছে ঈশ্বরের বাক্যের ঈশ্বরের পরিকল্পনা। বাপ্তিস্ম হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। তুমি বাপ্তিস্ম নিচ্ছি কী জন্য? আমার ইচ্ছা নয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়িত করে। আমি যদি কেউ মিলিটারি যেতে হয়, কে মিলিটারিতে কেউ গেছো? মিলিটারিতে যেতে গেলে তাদের ট্রেনিংয়ে যেতে হবে। ট্রেনিং ছাড়া যতই তাকে প্রথমে কি করবে, মিলিটারিতে যে যাবে প্রথমে তাকে নিয়ে কি করবে বলতো? কে বলতে পারে? হাইট মাপবে। প্রথমে হাঁটতে শিখাবে। তাই 18-20 বছরে সে হাঁটা শেখেনি? বলো না। লেফট রাইট করে না, প্রথমে লেফট রাইট, প্রত্যেকটি হাঁটতে তো শিখেছে, কিন্তু প্রথমেই তাকে ট্রেনিং দেবে কি? লেফট রাইট। তা আমাদের খ্রিস্ট বিশ্বাসীর প্রথম বিষয় হচ্ছে আমাদের চলা শিখাবে, চলা শিখাবে। খ্রিস্টদের জগতের ভাবে যেরকম চলছিলাম, খ্রিস্টতে সে চলা এক চলা নয়, আলাদা চলা। হ্যাঁ, সুতরাং বাপ্তিস্ম নামার আগেই, আমি মিলিটারিতে ভর্তি হওয়ার আগেই আমার মেন্টালি আমাকে সেই বিষয়ে নিশ্চিত হতে হবে যে আমি মিলিটারিতে যাচ্ছি। গিয়ে অনেকে যায়, গিয়ে দুবার জীবনটা ডিসিপ্লিনের মধ্যে যেতে বলা হচ্ছে, যখন চলতে পারছে না তখন পালিয়ে যাচ্ছে, যিশুকে ছেড়ে চলে যাচ্ছে। তাই বাপ্তিস্ম সম্বন্ধে এইসব শিক্ষা লেখা যে মথি তার 28-19-20 তাদেরকে শিক্ষা দেওয়া ভালোভাবে। আর ওই শিক্ষা না নিয়ে বাপ্তিস্ম নেওয়াটা মূর্খতা। আর শিক্ষা মানুষকে কি করে? জাতিকে কি করে? তার মেরুদণ্ডকে শক্ত করে, উন্নতি করে। আজকে খ্রিস্ট বিশ্বাস সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের শিক্ষা। আর জগতে যে কোনো ধর্মের লোকের শিক্ষা থেকে খ্রিস্টের শিক্ষা সম্পূর্ণ আলাদা, আর সেই জন্য পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। আমরা তৃতীয় বিষয় দেখলাম। হ্যাঁ, জলটা দে। তৃতীয় বিষয় দেখতে পাচ্ছি, একজন সিভিলিয়ান, একটা সাধারণ লোক যখন মিলিটারিতে যায়, ভর্তি হয়, এবং তখন সে যে ইউনিফর্ম পরে, মানে কাপড় জামা পরে, তখন তার চাল চলন এবং অ্যাটিটিউড পাল্টে যায়, একটা আলাদা স্মার্টনেস এসে যায়। এবং সে ইউনিফর্ম পরা মানেই সে জানে আমার একটা রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব এসে গেছে, কি দেশের প্রতিনিধিত্ব করে সে। তা খ্রিস্ট বিশ্বাসীর প্রথম শিক্ষার মাধ্যমে তাকে জানতে হবে যে আমি একটা স্বর্গপুরীর সন্তান হতে যাচ্ছি, তা আমার অ্যাটিটিউড, আমার আচার ব্যবহার, জীবনটা সম্পূর্ণ আগের থেকে আলাদা হতে হবে। 2 কোরিন্থীয় 5:17 কি লেখা আছে? ফলত কেউ যদি খ্রিস্ট, হ্যাঁ, তবে নতুন সৃষ্টি হ্যাঁ, তার মানে তুমি একটা নতুন সৃষ্টি হবে। আমি দেখেছি, একবার দীঘাতে গেলাম, আর আমার দীঘাতে গিয়ে ওই যে টিকিট কাটার জায়গায় খুব ভিড়, খুব ভিড়। তা আমার দাদার যে ছোট জামাই, সে এয়ারফোর্সে কর্নেল, মানে অনেক উঁচু পোস্টের আছে। মুখে না দিয়ে দেয় তা সে গিয়ে কিছু হবে কিছু বললো না, গিয়ে দাঁড়িয়ে বলল, আমি কর্নেল বলছি, আমার এতগুলো টিকিট লাগবে। তাকে লাইনে দাঁড়াতে হলো না, কিচ্ছু দিতে হলো না, তাকে সঙ্গে সঙ্গে টিকিটগুলো দিয়ে দিল। মানে তার একটা আলাদা গ্র্যাভিটি। আমরা যখন খ্রিস্টতে থাকি, তখন লোকে তোমায় জানতে পারে এরা খ্রিস্টের, তোমার ওই আচার ব্যবহার ইত্যাদি নূতন সৃষ্টি হয়ে যায়, পুরাতন স্বভাব আর থাকে না। পরের বিষয় হচ্ছে আমরা পাপের ক্ষমা পাই। পাপের ক্ষমা, পাপের জন্য আমরা
ঈশ্বরের কাছে ক্ষমা চাই, যিশুর কাছে ক্ষমা চাই, এবং ক্ষমা দান করার অধিকার কেবলমাত্র যিশুরই আছেন, এবং তিনি আমাদের পাপের ক্ষমা করে আমাদেরকে পাপ মুক্ত বা স্বাধীন করেন এবং আমাদের তার সন্তান করে নেন। তখন থেকে আমার অ্যাটিটিউড পাল্টে যায়। তার বিষয় হলো কি, আমি পাপের ক্ষমা পেলাম এবং স্বর্গপুরীর প্রজা হলাম বিশ্বাসে। এরপরে কি হয়, আমার পাপ ধুয়ে যায়, লেখা আছে আমরা দেখি প্রেরিত তার 22:16 পদে কি আছে? হ্যাঁ, আর এখন কেন বিলম্ব করিতেছ? হ্যাঁ, উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাইজ হও, হ্যাঁ, ও তোমার পাপ ধুইয়া ফেলো। আমরা আমাদের পাপ নিয়ে আর জীবন যাপন করার দরকার নেই। তুমি ওঠো, তুমি চেতনাপ্রাপ্ত হও, এবং এখনই আমরা যদি বাইবেলে পড়ি, একজন রানী যাচ্ছে এবং তখন সে যিশায়া ভাববাদী পুস্তক বই পড়ছে এবং সে সাধু পৌলকে বলছে, তখন জল দেখতে বলে আমি আর দেরি করতে চাই না, ওই যে জল আছে আমি ওখানেই বাপ্তিস্ম দিন, আমি আর দেরি করব না। ফিলিপ, হ্যাঁ। তো সেই রকমভাবে আমরাও যদি জানি, বুঝি যে যিশু হচ্ছে একমাত্র সত্য এবং তিনি আমার একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, তাহলে আমাদের আর বাপ্তিস্ম নেওয়ার দেরি করার দরকার নেই। আমরা যেন সঙ্গে সঙ্গেই ঈশ্বর সেই যিশুর বাক্যের বাধ্য হয়ে বাপ্তিস্ম নেই। আমরা দেখি এই বাপ্তিস্মের পরে কি হয়, বাপ্তিস্মের ফলে আমরা খ্রিস্টের দেহের একটা অঙ্গ হয়ে যাই। এই যে আমরা বসে আছি, এই যে বিশ্বাসীরা একটা দেহের সঙ্গে তুলনা করেছেন, যে একটা দেহের যেমন হাত, পা, চোখ, কান, নাক, অনেক পার্টস অ্যান্ড পার্সেল থাকে, মানে অর্গ্যান থাকে, আমাদের দেহের অনেকগুলো অর্গ্যান থাকে, তেমনি মণ্ডলীর মধ্যে এই যে খ্রিস্টের এটা একটা বডি, এবং তুমি আমি এক একটা অর্গ্যান। আমি সেই অর্গ্যানের অংশীদার হলাম, আমি একটা অর্গ্যান হলাম, অর্থাৎ খ্রিস্টের দেহের আমি একটা পার্ট হলাম। তা তুমি যদি খ্রিস্টকে ভালোবাসো এবং যদি তুমি খ্রিস্টের জন্য সেই পথে চলতে থাকো এবং অন্যের কাছে তাকে প্রকাশ করতে থাকো, তা তুমি তার অর্গান তাকে হতে হবে। তুমি যদি কোনো সংস্থার, আমি অন্য সময় বুঝাচ্ছি, যে আমি যে সংস্থার কাজ করি, যারা লাইফ ইন্স্যুর করে, তাদের শুতে বসতে খেতে যাতে সবসময় লাইফ ইন্স্যুরেন্সই মাথায় ঘোরে, কি করে ওকে একটা পলিসি করাবো, তাই না? সবসময় তারা ওই করছে। আর এটা তা নয়, এটা এখানে আমাদের তার লাইফ ইন্স্যুরেন্স কী থাকে, তার পার্সোনাল ইন্টারেস্ট থাকে। এখানে খ্রিস্ট বিষয়ে কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই। এটা কি না, খ্রিস্টের আদেশ বলে তাদেরকে করতে হয়। আর যদি আমি তাকে ভালোবাসি সত্যি, আমি তার আদেশের বাধ্য হয়ে সকলকে বলতে থাকবো, এইটাই। আর অন্য কোনো লাভ নেই। অনেকে বলেছে আরে অঞ্জনা হালদারের কিসের এত প্রয়োজন আছে, নিশ্চয়ই ওর কোনো ফায়দা আছে, না হলে এই ঘাটে মাঠে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ও বিদেশ থেকে টাকা পাচ্ছে। হ্যাঁ, এরকম নানান কিছু তোমার আমার সম্বন্ধে বলবেও, কিন্তু জানতে হবে কেবলমাত্র একটা ইন্টারেস্ট, যে আমি যার শিষ্য হচ্ছি তার বাক্যের বাধ্য হচ্ছি। তিনি বলেছেন সমুদায় জগতে যাও, আমি যাচ্ছি এবং যিশুর কথা বলছি এবং তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা কি, এই বাপ্তিস্ম হচ্ছে যে তার ঈশ্বরের যা বাক্যে, ঈশ্বরের যা আদেশ আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, বাধ্য হতে হবে, তার বাক্যের বাধ্য হতে হবে। তা এই বাপ্তিস্ম এর সম্বন্ধে আরও সাধু পৌল যেটা বলেছেন আমরা দেখি রোমীয় তার 6 অধ্যায়, এটা আরও তিনি নিগুড় তত্ত্ব প্রকাশ করেছেন। বলছে, তবে কি বলিব, অনুগ্রহ বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকব? যদি কেউ খ্রিস্টের এই সত্যকে অস্বীকার করে, তার মানে সে কি করছে?
কত 6 কত অঙ্কে? এক পদ থেকেই। তাহলে সে পাপে থাকার জন্যই মনস্থ করছে, যদি সত্যকে গ্রহণ না করে। মানে খ্রিস্ট বিশ্বাসের দুর্মাজার কিছু নেই। হ্যাঁ, আমি এদিকেও আছি, ওদিকেও আছি, ইদল উদল সব দলে আছি না। আইদার তুমি খ্রিস্টের পক্ষে, না হলে কি হলো, অটোমেটিকই খ্রিস্টের বিপক্ষে হয়ে যাচ্ছ, যদি খ্রিস্টের বাক্যের বাধ্য না হও। তাই এখানে লিখেছে যে তুমি কি পাপে থাকবে। অনেকে পাপে থাকে, যিশুর মিটিংয়ে আসে, সবাই যোগ দিচ্ছে, ঈশ্বরের বাক্য বলছে, প্রচার করছে, গান করছে, প্রার্থনা করছে, কিন্তু পাপে জীবনযাপন করছে। মানে সে খ্রিস্টের বাক্যের বাধ্য হচ্ছে না, সে পাপেতে থাকতেই চাইছে, সে ভণ্ড। রাইট। 2 পদে বলছে আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপের জীবন যাপন করব। যদি যিশুকে বিশ্বাস করেছি এবং আমি যিশুকে আমার একমাত্র ত্রাণকর্তা বলে স্বীকার ও বিশ্বাস করেছি, তাহলে আমি অলরেডি আমার পাপের যে জীবন আমি তাকে মেরে দিয়েছি, সেই জীবন আর আমি থাকতে পারি না। এবং সেটা সম্বন্ধে পরে আরও বলছে কিভাবে মেরেছি, সেই বাপ্তিস্মের দ্বারা, আমরা পরে দেখব। এখানে লেখা আছে, আর এখানে বলছে যে অথবা তোমরা কি জানো না যে তোমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছ, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়িত। বাপ্তিস্ম মানে কি, এই জলেতে ডোবা। আর মৃত্যু হলে পরে, আমাদের মৃত্যুর পরে দেহকে মাটির নিচে রাখা হয়। আর ঠিক তদ্রূপভাবে আমাদের পাপ জীবনকে মৃত্যু সাথ করে আমরা জলে ডুবছি। অর্থাৎ জলের তলায় আমি কাকে দিলাম, আমার পাপ দেহকে, পাপ জীবনকে। এটা মৃত্যুর সঙ্গে তুলনা করেছে। বাপ্তিস্ম মানে হচ্ছে কি, আমার পাপ জীবনের মৃত্যু, পাপ দেহের মৃত্যু। তারপরে বলছে যে অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি। অর্থাৎ এই যেখানে এখানে পরিষ্কার বলছে, যখনই বাপ্তিস্ম নিচ্ছি তখন আমি সমাধি অর্থাৎ কবরস্থ হলাম। কবর হওয়া মানে কি না, কবর হওয়া মানে মাটির নিচে দেহকে রেখে দেওয়া। সেটা কবর মাটি দিয়ে চাপা দেওয়া, সেই দেহকে আর দেখা যায় না। হ্যাঁ, তো মরার পরেই তো সমাধি হয়। তা আমি বিশ্বাস করেছি মানে আমার পাপ জীবন মরে গেছে। এবারে আমি অবগমন নিচ্ছি মানে আমি নিজেকে, ওই পাপ দেহকে সমাধি দিচ্ছি, আর আমার পাপ দেহকে ওই দেখবে না। এবার কি দেখবে, পুনরুত্থিত দেহ লেখা আছে। এবং বলছে যে খ্রিস্ট যেমন পিতার মহিমার দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হয়েছেন, তেমনি আমরাও জীবনের নূতনতায় চলি। মানে যখন উঠলাম তখন খ্রিস্টের যে মহিমান্বিত দেহ ছিল, তুমি সেই খ্রিস্টের মহিমান্বিত দেহে জীবনযাপন করব। আমরা কেউ পড়ি গালাতীয় 2:20, পেয়েছি। সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। হ্যাঁ, আমি অলরেডি আর জীবিত নই, আমি ক্রুশারোপিত হচ্ছি এবং আমি আর জীবিত নই। তারপরে খ্রিস্টই আমাদের জীবিত। এবং তখন কি হলো, আমি যখন উঠলাম খ্রিস্টই আমাদের জীবিত আছে। আমার যে পুরাতন স্বভাব, আমার যে পুরাতন দেহ, আমার পুরাতন যা কাজ জীবনযাপন সব কবরস্থ হয়ে গেল। আমি এখন খ্রিস্টের দেহ, খ্রিস্টের জীবন আমার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তারপরে আচ্ছা, আমি আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, আমি সেই মাংসে আছি বটে, কিন্তু আমি এই মাংসের যে জীবন আছে সেটা কি, তাহা আমি বিশ্বাসে বিশ্বাসেই যাপন করিতেছি। হ্যাঁ, খ্রিস্টেতে, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের বিশ্বাসেই আমি জীবন যাপন করছি। আর আমি সেই খ্রিস্টের জীবন আমার কাছে প্রকাশ পাবে। এইটা হচ্ছে বাপ্তিস্মের নিগূঢ় তত্ত্ব। তারপরে এখানে লেখা আছে 5 পদে, কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্য হইব। যদি আমি বিশ্বাসে কবরস্থ হই, তবে বিশ্বাসে আমি, রোমিও তার 6 অধ্যায়, তাহলে আমি কি বিশ্বাসেই নূতন জীবন যাপন করব। এটা বুঝতে অসুবিধা হবে। আর এর জন্য
আমার অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে এই সহভাগিতার দরকার আছে চলার জন্য, একা অনেক সময় চলতে পারবে না। তাই জন্য এই সহভাগিতাগুলো কি করে, এটাকে সহভাগিতা বলা হয়। দিস ইজ কল সহভাগিতা। সহভাগ মানে সমান অধিকার সকলের। এখানে কোনো ছোট খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে জাত পাত ছোট বড় কিছু নেই, সব সমান। কেউ রাজা নয়, কেউ শিক্ষক নয়, কেউ গুরু নয়, সব সমান। এবং সেই কারণে একে অন্যের সঙ্গে মিলিত হওয়া মানে একে অন্যকে আত্মিকভাবে সাহায্য করা, বৃদ্ধি পেতে। তারপরে 6 পদে লেখা আছে, আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মানুষ তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহে শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। এইটা বড় কথা, যে আমি যখন বাপ্তিস্ম নিচ্ছি তখন আমার ওই পাপ দেহকে আমি কবরস্থ করলাম। এখন যে পুনরুত্থিত দেহ, নূতন দেহ নিয়ে জল থেকে উঠে এলাম, এর মধ্যে, এই দেহের মধ্যে পাপ স্বভাব, পাপ জীবন আর থাকবে না, কারণ তার অলরেডি পাপ স্বভাব, পাপ দেহ অলরেডি কবরস্থ হয়ে গেছে। এবং 7 পদে কি বলছে, কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত। যদি আমরা আমাদের এই মাংসিক জীবনকে মৃত্যুর সাথ না করতে পারি, তাহলে আমরা পাপে আছি। তাই খ্রিস্ট বিশ্বাসী অবগাহন মানে আমার মাংসিক জীবনকে আমি কবরস্থ করলাম, এবং জল থেকে উঠলাম মানে আমি আত্মিক জীবনে নূতন জীবন এবং নূতন স্বভাব, সমস্ত কিছু ধার্মিকতার জীবন। এবং সেটা একা পারবো না, যিশু আমার তখন গাইড হবে, আমার পথপ্রদর্শক হবে, এবং আমাদের এই দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ বিশ্বাসী ভাই বোনরা আমাকে পথ চলতে, খ্রিস্টতে পথ চলতে সাহায্য করবে। এই হচ্ছে বাপ্তিস্ম। বাপ্তিস্ম তাহলে প্রথম বিষয় কি দেখলাম, খ্রিস্টের বাক্যের বাধ্য হওয়া। দ্বিতীয় কি দেখলাম না, আমার পুরাতন মাংসিক জীবনকে কবরস্থ করা। তৃতীয় কি দেখলাম, নূতন শরীর, নূতন জীবন, আমি ঐশ্বরিক জীবন আমার শুরু হবে এবং পাপ স্বভাব আর থাকবে না। আর কি দেখলাম না, আমি খ্রিস্টের দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ হলাম। আর কি হবে না, আমার অ্যাক্টিভিটিস খ্রিস্টের দেহের গৌরবের জন্য আরও অনেকের কাছে আশীর্বাদের কারণ হবে।